একদিন আমরা সবাই জানতাম যে এমন একটা দিন আসবে যখন আমরা সকলেই নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করব। কিন্তু বিষয়টা এতটাই সারপ্রাইজিং যে এত তাড়াতাড়ি দিনটা চলে আসলো। অ্যান্ড আজকে আমাদের বিদায়ী মেলা, আমাদের চিরচেনা বিদ্যাপীঠ আজ ছেড়ে যাওয়ার দিন। শুধুমাত্র আমাদের সাবজেক্ট টিচার্সই নন, এই বিদ্যাপীঠের সকল শিক্ষক যারা আমাদেরকে কেবল শিক্ষার্থী হিসেবে নন, নিজেদের সন্তানের মতো লালন পালন করেছেন এবং গড়ে তুলেছেন, শুধুমাত্র একজন শিক্ষার্থী বা ছাত্রছাত্রী হিসেবে নন, বরং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন। কেউ কেউ হয়তো অনেক কড়া ছিলেন, কেউ কেউ আমাদের অনেক শাসন করেছেন, কিন্তু আপনাদের সবারই একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের সঠিক পথে পরিচালনা করা, আমরা যাতে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। এটাই ছিল আপনাদের সকলের চেষ্টা। নট অনলি টু আওয়ার মেন্টার্স, আমার সহপাঠী যারা আছেন, যারা আমাদের সাথে এবার পরীক্ষা দেবে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। বিদায় বেলায় আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমার শিক্ষকদের প্রতি আমার শুধু একটাই প্রার্থনা থাকবে, হয়তো আমাদের এই শিক্ষা জীবনে আমাদের অনেক আচরণে আপনাদের কষ্টের কারণ হতে পারে, আপনাদের বিরক্তির কারণ হতে পারে। বিদায় বেলায় আমি আশা করব আপনারা সবাই সে ব্যবহারগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা কেবল আমাদের বৈষয়িক পাঠের পাশাপাশি নৈতিক শিক্ষা, জীবনমুখী শিক্ষা সকল দিক থেকেই অনেক ভূমিকা পালন করেছেন এবং বিদায় বেলায় আমি আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের উপর বিশ্বাস রাখার জন্য, যখন আমরা নিজেরাও নিজেদেরকে দিয়ে বিশ্বাসী ছিলাম না। আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা ব্যতীত হয়তো আমরা জীবনের এরকম একটা ধাপে হয়তো আসতে পারতাম না, এত দূর আসতে আপনাদের সবাইকে। এবং আমার সহপাঠী যারা আছেন, আমার জুনিয়র্স যারা আছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এসএসসি পরীক্ষায় যাতে একটা ভালো ফলাফল করে আমরা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকদের শ্রমের মূল্যটা দিতে পারি, এটাই আমাদের সকলের কামনা। আমরা সকলের দোয়া প্রার্থী। বিদায় বেলায় সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমার বিদ্যালয়ের শিক্ষকদের জন্য অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ফেয়ারওয়েল এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিপারেটরি স্কুলে 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। এই বিদায়ী শিক্ষার্থীরা, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান তোমাদের পাদস্পর্শে এতদিন মুখরিত হয়ে উঠেছিল। যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই আঙিনায়, আজ সেই পথই আবার তোমাদের ডাক দিয়েছে, হাফিজে ভবিষ্যৎ হও আগুয়া। তাই আজ বেজে উঠেছে বিদায় বেদনার করুণ সুর। সেই সুর যেন বলেছে, ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে দাও বোঝা, শূন্য করে দাও অন্য ঘাটে। শুভ হোক তোমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের প্রীতি গ্রহণ করো। হে অভিযাত্রী, এই বিদ্যালয়ে তোমাদের স্মৃতিমুখর অনেকগুলো দিন কেটেছে। তোমাদের প্রাণোচ্ছল পদভারে এই বিদ্যালয়ের আঙিনা ছিল মুখরিত। আজ ভবিষ্যতের সিঁড়িতে তোমরা যখন প্রজ্ঞার ছায়া ফেলতে যাচ্ছ, তখন বলি, এই বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলি আর প্রিয় শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক আবেদনের কথা যেন তোমরা ভুলে না যাও। এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা। তোমাদের সঙ্গে আমাদের স্নেহসিক্ত প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন। হে অগ্রজ শিক্ষার্থীরা, এই বিদ্যালয়ে আশার আলো নিয়ে প্রথম যেদিন এসেছিলাম, সেদিন তোমাদের পেছু বন্ধনে বাধা করেছিলাম আমরা, হয়েছিলাম তোমাদের আপনজন। এই স্নেহদোর ছিন্ন হওয়ার বেদনায় আজ আমরা বিষণ্ণ। শিক্ষা জীবনের প্রথম ধাপ অতিক্রমকালে আমাদের প্রার্থনা, প্রত্যেকটা বিষয় ওনারা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেটার প্রতি আমরা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব, এটা আসলে আমি বুঝতে পারছি না, বা আমি আপনাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। শুধুমাত্র একটা জিনিস আমার মনে আছে, যেদিন আমাদের শেষ ক্লাস ছিল, সেদিন আমি
মানে আমাদের যেই গণিতের শিক্ষক মাসুম স্যার, ওনাকে আমি মজা করে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমরা যে চলে যাচ্ছি আপনাদের কি কষ্ট লাগবে না বা কষ্ট লাগছে না? তো তখন উনি বললেন যে মানে তোমরা তো আমাদের সন্তানের মতো, এখন সন্তান যদি উচ্চশিক্ষা লাভের জন্য ভালো কিছু করার জন্য যদি কোনো ভালো জায়গায় যায়, এমন তো না ছেড়ে যাচ্ছ এরকম যে তোমরা ভালো কিছু করতে যাচ্ছ, তো সেক্ষেত্রে তো আমরা কষ্ট পাবো না, আমাদের মন থেকে আরো তোমাদের জন্য দোয়া ভালোবাসা সবকিছুই। তো আসলে ওনার ওই কথাটা দিয়ে আসলে আমি এটা মানে আমি এটা বুঝতে পেরেছি আসলে ওনারা যে খালি আমরা আমাদের সম্পর্কটা শুধু শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্ক ছিল না, এটা মানে এটার সম্পর্ক আরো অনেক বেশি ছিল। ওনারা আমাদেরকে আমাদের সন্তানের মতো মনে করেছেন, আমাদেরকে সেভাবে বড় করেছেন, শিক্ষায় দীক্ষায় সবকিছুতেই আমাদেরকে সেভাবে বড় করেছেন। এখন আমরা সেটার কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব আসলে বুঝতে পারছি না। শুধু সবার কাছে, সব শিক্ষকদের কাছ থেকে একটাই দোয়া করব, যেন হচ্ছে আমরা যেন জীবনের প্রত্যেকটা পরীক্ষা, শুধুমাত্র যে আমাদের এসএসসি পরীক্ষা তা নয়, আরো যত পরীক্ষা আসবে জীবনের, যত রকম আপনার সমস্যা, সেই সব সমস্যা যেন আমরা সফলতার সাথে উত্তীর্ণ হতে পারি। আমি সেই জন্য আপনাদের কাছে আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর এই শিক্ষা জীবনে আপনাদের সাথে অনেক সময় আমরা অনেক বেয়াদবি করেছি, অনেক সময় হ্যাঁ আপনারা আমাদেরকে আমাদের ভালোর জন্য বলেছেন, কিন্তু আমাদের সেই বুঝটা ছিল না, যার কারণে হয়তো আমরা আপনাদের সাথে বাজে ব্যবহার করেছি, আপনাদের সাথে মানে বেয়াদবি করেছি। তো আসলে আপনারা মনে কোনো কষ্ট রাখবেন না, আর আমাদের কোনো ভুল হয়ে থাকলে, কোনো ভুল ব্যবহার, ভুল আচরণে আপনারা কষ্ট পাবেন না, আর আমাদের হচ্ছে মাফ করে দিবেন এই বলি। আর সকলের কাছেই দোয়া চাচ্ছি যেন আমাদের এসএসসি পরীক্ষা ভালো হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর কেউ আসবে শিক্ষার্থীদের পক্ষে? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين